আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইদানিং একটা সমস্যা খুব দেখা যাচ্ছে, সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যত লোকজন আছে তাদেরকে মেসেজ করে তাদের কাছ থেকে টাকা ধার চাচ্ছে এবং ধার নিচ্ছে। এরকম অনেক বাস্তব প্রমাণ আমি দেখেছি, এমনটা আমার সাথেও হয়েছে। তাই আজকে আমি এর উপর একটা ভিডিও নিয়ে আসলাম যে কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব, যে সেটিংস গুলো করলে কখনোই কারো বাপের ক্ষমতা নাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে প্রথমে আমরা কি ভুলটা করে থাকি এবং কোন ভুলের কারণে আমাদের ফেসবুক হ্যাক হয় বা ফেসবুকের পাসওয়ার্ড অন্য কেউ জানে। প্রথমে আসতে হবে ফেসবুকে। যে ভুলটা করি তার প্রধান হলো এই ফেসবুকে আসার পর যখন আমরা কোনো নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে যাই, এই লগ ইন করার সময় আমাদের সামনে সেভ ইওর লগ ইন ইনফো এরকম একটা নোটিফিকেশন আসে। আসার সাথে সাথে আমরা করি সেভ। এটাই হলো আমাদের প্রধান ভুল। এই ভুলটার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুব দ্রুত হ্যাক হয়। কারণ আমরা যখন এই ফেসবুক এই লগ ইনটা ইনফোটা সেভ করি, এটা সরাসরি আমাদের গুগলে সেভ হয়। আর যারা হ্যাকার তারা গুগলের মাধ্যমেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে। এক, দুই, আরো অনেকভাবে হ্যাক করে। যেমন আমাদের পরিচিত কেউ যদি আমাদের কাছ থেকে ফোনটা নেয়, ফোনটা নিয়ে তারা কাজ করে কি, সেটিং এ যায়, যাওয়ার পর এখান থেকে আসে গুগল। গুগলে আসার পর তারা আসে অটো ফিল উইথ গুগল, এখানে আসে। আসার পর গুগল পাসওয়ার্ড ম্যানেজার এইখানে ক্লিক করে। তারপর এখান থেকে খুব দ্রুতই তারা আমাদের যে কোনো কিছুর পাসওয়ার্ড দেখতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েই দেখাই। এই যে ফেসবুকে যখন প্রবেশ করলাম তখন আমার এখানে ফেসবুক অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টগুলোর যত পাসওয়ার্ড আছে, কেউ যদি এই চোখের আইকনের উপর ক্লিক করে তাহলে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড সে দেখতে পারবে। এবং সে খুব সাধারণভাবে আমার জিমেইল এবং আমার ফেসবুকের পাসওয়ার্ড কপি করে পরবর্তীতে তার ফোনে কিন্তু লগ ইন করে আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে, বর্তমানে যেটা হচ্ছে। এই ভুলটা আমরা যারা করি এখন থেকে কোনোদিনও এই ভুলটা আর করবো না, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সেভ থাকবে। এটা গেল 1 নাম্বার। এখন দেখাই 2 নাম্বার। কেউ যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চালায়, এখন আমি বুঝতেছি না, আমার মনে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ চালাচ্ছে। তো আমি সেটা কিভাবে বুঝবো এবং কোথা থেকে চালাচ্ছে সেটাও কিন্তু বোঝা সম্ভব। চলেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখাই। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করলে এবং কোথা থেকে চালাচ্ছে এবং তাকে কিভাবে লগ আউট করে বের করে দিবেন, আমি এখন সেটাই দেখাই। টিপস নাম্বার 2, এটা করার জন্য প্রথমে আসতে হবে আমাদেরকে ফেসবুকে। তারপরে এখান থেকে আসতে হবে আমাদেরকে সেটিং। সেটিং আসার পর আমি সার্চ করব পাসওয়ার্ড পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এইটা ক্লিক করব। এই অপশনে আসার পর where you are logged in, এই অপশনটা যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন
ভালো করে দেখেন, এই যে where you are logged in এই অপশনে ক্লিক করলে আমার ফোন এই মুহূর্তে আমার এই ফেসবুকটা টেকনো স্পার্ক গো 2024 এই মডেল থেকে চলতেছে। এটা কখন কখন চলছে, দিস ডিভাইস বর্তমানে আমার এই ফোন থেকে চলতেছে এবং 15 আগস্ট এবং লাস্ট লগ ইন ছিল 15 আগস্ট। তো আমি যদি চাই আমি কিন্তু এখানে এটাকে লগ আউট করে দিতে পারবো। তো যদি মনে হয় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে তাহলে আমরা কিন্তু এভাবে সেটা দেখে এবং এখান থেকে লগ আউট করে দিতে পারি। এটা হলো 2 নাম্বার ট্রিক্স। অবশ্যই আপনারা ফেসবুক যারা চালান এই ট্রিক্সগুলো আপনারা জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই বলবো আগেই কেউ একটু স্কিপ করবেন না, খুব ধৈর্য সহকারে দেখেন, অনেক উপকার হবে। যেহেতু আপনি ফেসবুক চালান আর ফেসবুক চালালে এসব সমস্যায় আপনাকে একদিন না একদিন পড়তেই হবে। এখন 3 নাম্বার ট্রিক্স, সেটা হলো কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর রাখবো, একদম সিকিউর রাখবো। তার জন্য আমরা আসবো এখানে প্রাইভেসি চেক আপ এই অপশন। অনেকে আমরা প্রাইভেসি চেক আপ দেখছি, অনেকে বলতে পারেন ভাই প্রাইভেসি চেক আপ কত দেখলাম এই সেটিং, কিন্তু না, এই প্রাইভেসি চেক আপটা যে কত গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনি জানেন না। চলেন এখন আমি এটা দেখাই। ভিডিওটা একটু লং হচ্ছে, আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। তো প্রাইভেসি চেক আপে যখন ক্লিক করলাম আমার এখানে 5টা অপশন আছে। আমরা যদি এই 5টা অপশন ঠিক মতো ওকে করি তাহলে আমাদের কারো বাপেরও ক্ষমতা নাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। প্রথমে আমরা প্রথম অপশনে আসলাম, কন্টিনিউ করলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের ফোন নাম্বার অনলি মি করা, হ্যাঁ এটা সবসময় অনলি মি রাখবে। এখানে কিন্তু আপনাদের পাবলিক থাকতে পারে অথবা ফ্রেন্ডস থাকতে পারে। সিকিউর রাখার জন্য আমরা রাখবো অনলি মি। ডেট অফ বার্থ এগুলো আপনি চাইলে এই ডেট অফ বার্থ এগুলো সিকিউর রাখতে পারেন। তো এটা আমার প্রয়োজন নাই রাখার, তো আমি রাখলাম না। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি এগুলো রাখবেন, এগুলো পাবলিকই থাক। তারপর নেক্সট, ডিফল্ট অডিয়েন্স এগুলো সব নেক্সট, নেক্সট, আমার সব ওকে, ইউ আর ওয়াল সেট। এরপর দ্বিতীয় অপশনে আসলাম, ইউর পাসওয়ার্ড ইজ ওকে। আমার পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে, সব এখানে আমরা দেখবো। রিভিউ, চেঞ্জ পাসওয়ার্ড, যদি আপনার মনে হয় যে আপনি পাসওয়ার্ড জানেন তো পাসওয়ার্ডটা দুর্বল, তখন আপনি চেঞ্জ পাসওয়ার্ড করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার কিছু টিপস আছে, যেমন এখানে বলে দিচ্ছে চুজ পাসওয়ার্ড দ্যাট ইউ ডোন্ট ইউজ এনিওয়্যার ইনস অনলাইন। অনলাইনের এমন কোনো জায়গা নেই যেখানে আপনি ইউজ করবেন সেরকম একটা পাসওয়ার্ড দিবেন। মেক ইট ইজি ফর ইউ টু রিমেম্বার অ্যান্ড ডিফিকাল্ট ফর আদার্স টু গেস। মানে পাসওয়ার্ডটা আপনার জন্য সহজ হবে মনে রাখতে, কিন্তু অন্যদের জন্য কঠিন হবে, অনেক কঠিন হবে গেস করা। নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড উইথ এনিওয়ান। পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করবেন। তো আমার পাসওয়ার্ড মনে আছে এবং আমার কাছে মনে হয় আমার পাসওয়ার্ড অনেক সিকিউর, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম না। তো পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন প্রথমে আপনি প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন, তারপর ছোট হাতে, তারপর কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, তারপর নাম্বার দিবেন। এটা হলো একদম সেফ পাসওয়ার্ড। এখন যদি পাসওয়ার্ড মনেই না থাকে তখন আপনি ফরগট পাসওয়ার্ড করবেন। যেহেতু আমার এগুলো কিছুই প্রয়োজন নেই তো আমি এটা স্কিপ করলাম। তারপর কন্ট্রোল ইউর অ্যালার্মস। আমার ফেসবুক অ্যাকাউন্টটা যেহেতু নতুন, এখানে অপশন শুধু ফেসবুকই আসছে, আপনাদের এখানে জিমেইলও আসতে পারে। মানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালাতে চায় বা লগ ইন করতে চায় তখন আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন আসবে, তখন আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন। এটা ওকে, তারপর নেক্সট। এখন সিকিউরিটি টিপস,
এটা আমরা গেট স্টার্ট করলাম। এটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন করার ক্ষেত্রে অবশ্যই অন রাখতে হবে। যদি অন করতে না পারেন তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, আর আপনার চাইলে আমি যদি চান কমেন্টে লিখলে আমি এর উপর একটা ভিডিও বানাতে পারবো। এখন সিলেক্ট সিকিউরিটি মেথড, এখানে কিন্তু একটা প্রবলেম আছে। অনেকেই অথেন্টিকেশন অ্যাপ এটাই করে রাখেন না, এটা আপনারা করবেন না। এটা করলে অনেক ঝামেলা আছে। আপনারা টেক্সট মেসেজ এটা করতে পারেন, অথবা আপনার যদি কোনো সিকিউরিটি কি থাকে, অত ঝামেলার দরকার নেই, আমরা টেক্সট মেসেজ দিয়ে কন্টিনিউ করে দেবো। আমাদের ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার করে দিয়ে দিলাম, ওকে। এখানে আরো অনেক সিস্টেম আছে, যেহেতু আমার এটা নতুন ফেসবুক আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেক্ষেত্রে আমার অপশনগুলো আসে নাই। এখানে আরো অন্য অপশনও আসে। তো আমরা আমাদের এই কোডটা এখানে লিখে দিলাম 43625 কন্টিনিউ। আচ্ছা, আমার এটাও ওকে, আমার কিন্তু এটাও ওকে হয়ে গেল। এখন 3 নাম্বার, এরকম ভাবে আপনি সবগুলো অপশন সবগুলোই কন্টিনিউ, নেক্সট নেক্সট নেক্সট, এটাও আমাদের ওকে। এবার 4 নাম্বার, এটাও আমাদের ওকে। এরকম ভাবে আমরা 5টা অপশন যদি আমরা ওকে করে নিই, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা একদম নিরাপদ থাকবে। এটা কিন্তু ফেসবুক আমাদেরকে নিজেই বলে দিচ্ছে, এটা কিন্তু আপনার আমার কথা নয়, এটা ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে এভাবে কাজ করলে এই 5টা অপশন যদি আমরা অন করি, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কোনোদিনও হ্যাক হবে না। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। এবং আপনাদের যার যে সমস্যা, যে কোনো সমস্যা সমাধান নিয়ে আমি ভিডিও দিতে রাজি, শুধু কমেন্টে বলবেন, আমি ওইটার উপরে ভিডিও বানাবো ইনশাআল্লাহ।